তাই তোমার গুনাহগুলো আমি মাফ করি নাই। ও রব, হায়াতের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। তুমি যখন আমার মাফ করতেছো না, কোন দিন জানি আজরাইলের চিঠি আইসা যায়, আমি তো গুনাহগার হয়ে মরে যাব, তাহলে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। আমাদের উপায় হবে কি? আমার আল্লাহ বলেন, বান্দারে তার ব্যবস্থাও আমি আল্লাহ রাখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যতই গুনাহ করো না কেন, ডানে না গিয়ে, বামে না গিয়ে, পিছনে না গিয়ে সরাসরি চলে যাও আমার রাসূলের সোনার মদিনা। মদিনা, মদিনায় আমার জোরে সোনার মদিনা, মদিনা, মদিনায় আমার প্রাণের মদিনা। সেই মদিনার প্রেমেতে আমি, সেই মদিনার প্রেমেতে আমি হইলাম দেওয়ানা। মদিনা, মদিনায় আমার প্রাণের মদিনা। জোরে জোরে কোন মারহাবা, মারহাবা। কেন যাওয়া লাগে, ওলির হাত কেন ধরা লাগে বাজার? গোটা পৃথিবীর জমিনে ইসলামের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত নবীর সাহাবীদের পরে কোন তাবিঈন নেই। সাহাবী کرام, তাবিঈন, তাবিঈন, ফুলে ফরাশিদিন, আইমাই মুস্তাহিদিন, বুজুর্গানিদিন, ওলি আল্লাহ, গাউস কুতুব, এমন কোন ইমাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায় নাই যিনি পীরের হাতে বয়াত গ্রহণ করে নাই। নাই, আমরা যে হানাফি মানুষ, হানাফি না আমরা হানাফি মানুষ, মাসলাগতভাবে পীরের, মাসলাগতভাবে ইমাম আযম আবু হানিফাকে আমরা মানি, মানেন নাই? ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের ভিতরে যেভাবে চলা লাগে, ইমাম আযম আবু হানিফা ওনাকে আমরা মানি না। আমরা হইলাম মাসলাকে হানাফি। এইবার সবাই করেন আমাদের মধ্যে রুকু, সাজদা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, কোন মাসলা কিভাবে, ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, সব বয়ান করা হয়। ইমাম আযম আবু হানিফা যে নিজে পীর মুর্শিদের হাতে বয়াত গ্রহণ করেছে, ওই কথাটা আমাদের কেন বলা হয় না? এমন কোন আলিম পৃথিবীর জমিনে যায় নাই, সেই বুখারী না পড়লে আলিম হওয়া যায় নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনিও দুইজন পীরের হাতে বয়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও দুইজন পীরের হাতে বয়াত গ্রহণ করেছে। এটা বয়াত কোনো নতুন সিলসিলা না, এই বয়াত শুরু হয়েছে আল্লাহ নবীর জামানা থেকে। আল্লাহ নবী নিজেই বয়াত গ্রহণ করাইছে। সুবহানাল্লাহ বলেন। বয়াত কেন হওয়া লাগে? একটা কথাই বলেন, বয়াত কেন হওয়া লাগে? একটা কথাই ভালো করে কান লাগায় শুনেন। নামাজ পড়ার পরে বয়াত হওয়া লাগে, রোজা রাখার পরেও মুরিদ হওয়া লাগে, যাকাত দেওয়ার পরেও পীরের হাত ধরা লাগে, হজ করার পরেও মুর্শিদের কদম ধরা লাগে। বাজান কেন ধরা লাগে? একটা গানের মধ্যে বলে, ওই মুর্শিদ রূপে ফানা হম, ওরে ওই নাম বিনে গতি নাই রে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরহাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, মুর্শিদ রূপে পানা ওরে মৌলাক বছর ইবাদতে মাকরুমে লানতি পায়। আদম সাজদা না করিয়া তার নামাজ বিফলে যায়।